হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন বাজে 6:30 সকাল। তো সকাল সকাল আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো কিন্তু শুয়েছিলাম, ঠিক আছে, ওঠেনি। তো উঠে দেখছি আজকে ওয়েদারটা কেমন জানো তো, রোদ্দুর নেই, খুব সুন্দর। কিন্তু এই ওয়েদারে বেশি ঠান্ডা গরমের জন্য শরীর অসুস্থ হয়ে পড়ছে সবার। তাও বলবো ওয়েদারটা ভালো, কিন্তু আমার অতটা ভালো লাগছে না ওয়েদারটা। যাই হোক, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, গিয়ে কাজগুলো করে নিই, করে ব্রাশ করব তারপরে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো ডেলি ব্লগ দিতাম, কিন্তু সবসময় তো দিতে পারি না। তো এখন থেকে রোজই দেওয়ার চেষ্টা করছি। তো চলো, আর একটু আমার পাশে থেকে সাপোর্ট করো। এখন যাই, গিয়ে বাড়ির কাজগুলো করে নিই, করে নিয়ে তোমাদের সাথে তারপর আবার দেখা করব। তো বন্ধুরা, সকালে আর টাইম পাইনি তোমাদের সাথে কথা বলার, তো এখন তোমাদের সাথে কথা বলছি। তো সকালবেলা কাজগুলো করে নিয়েছি, করে নিয়ে তোমার ছোট ভাইটাকে একটু আদর করে তারপর টিউশনি পড়াতে গিয়েছি। টিউশনি পড়িয়ে এসে তারপরে আমি তোমার বাড়ি এসেছি, এসে কাজগুলো করলাম, করে টরে নিয়ে এখন একটু এসেছি তোমাদের সাথে গল্প করবো বলে। তো ছোট ভাইকে আদর না করলে ভালো লাগে না, সকালবেলা ওকে আগে একটু আদর করে আসি, তারপরে একটু খেলা করি ওর সাথে, করে টরে নিয়ে টিউশনি পড়িয়ে তারপর বাড়ি এসে কাজ করি। তো আজকে আমি একা একা থাকতে হবে, কারণ মামি, মেঘা সবাই চলে যাচ্ছে, যার কারণে। তো চলো দেখি মামিদের গুছানো হয়ে গেছে কিনা দেখি। তো মামিরা আজকে চলে যাচ্ছে বাপের বাড়ি। তো দেখো বন্ধুরা, দু বোনে এক ড্রেস পরেছে, রূপসা আর মেঘা। দেখো, দেখি রূপসা, বাবা কি সুন্দর লাগছে। আর এই আরেকজন যেন মনে হয় কোন ডিস্কে ফিস্কে যাবে মনে হচ্ছে, এমন সেজেছে দেখো। তো এইদিকে মামিও সাজুগুজু করেছে। ও, মামি আজকে নতুন শাড়ি পরেছে। আর এদিকে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে, যেন মনে হয় এক সপ্তাহের জন্য চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, রূপসাকে আজকে কত সুন্দর লাগছে, নালে এমনি সময় সব সময় ছেলেদের ড্রেস পরে থাকে, একটুও ভালো লাগে না। তো আজকে দেখো খুব সুন্দর লাগছে, মেঘাকেও ভালো লাগছে। তো মেঘা আজকে চলে যাচ্ছে, আজকে আমাকে একা একা থাকতে হবে। একা একা থাকবি, তাড়াতাড়ি চলে আসবি। দেখেছে, একা একা থাকতে হবে, তাড়াতাড়ি চলে আসতে হবে ঘরেতে। তো ঠিক আছে, যাও ঘুরে এসো। তো এরা তো সবাই চলে যাচ্ছে, তো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা। আর সারাদিন আর যা হোক, দুপুরবেলা হলে মামি আর আমি এক জায়গায় কত ধরনের গল্প করি, কত আমরা আবার ভিডিও দেখি, যেসব ইউটিউবে যেসব ফানি ভিডিও হয় সেগুলো দেখি। তো আজকে চলে যাচ্ছে, একা একা দেখবো। তো চলো আমি এখন যাই বাড়ি গিয়ে, মামিরা তো বেরিয়ে যাবে এখন, আর আমি বাড়ি গিয়ে ডিপ কলের জলটা নিয়ে আসি, কারণ আকাশে মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, আর বৃষ্টি এসে যাবে, তখন আর জল আনা হবে না। তো যাই, গিয়ে জলগুলো নিয়ে আসি, নিয়ে এসে তারপর আবার স্নান টান করে তোমাদের সাথে কথা বলবো। এখন টাটা, এখন গিয়ে কাজগুলো করে নিই। তো বন্ধুরা, বাড়ি যাব বলে ভাবছিলাম, তো রূপসা দেখো কি সুন্দর সেজেছে। তো আমি বলি তোকে একটু ক্যামেরার মধ্যে নিই। তো দেখো কত সুন্দর লাগছে, ওকে বলি একটু সাজুগুজু কর, দেখবি ভালো লাগবে, কিন্তু ও সাজে না, খালি ছেলেদের জামা পরে থাকে। তা তোমার দিদিকে কেমন লাগছে রাজা, একটু বলো দেখি। ভালো লাগছে? দেখো, রাজার দিদি হচ্ছে রূপসা। ওই দেখো, লজ্জা পেয়েছে রূপসা। তো দেখো বন্ধুরা, আবার সেন্ট দিচ্ছে গায়ে, বাবা কই দেখি। তো বন্ধুরা, সারা দুপুরে তোমাদের সাথে দেখা করা হয়নি। তো এখন এসছি বিকালবেলা, ছাদে এসছি, অনেক দিন পর আমি এই ছাদে এসছি, আমাদের বড় ছাদে এসছি। তো সত্যি বলবো, অনেক দিন আসা হয়নি, আর তার উপরে ডেলি ভ্লগ করতাম না, যার কারণে তোমাদেরকে আর শেয়ার করা হতো না। আর ছাদে উঠে হাওয়াও খাওয়া হয় না, গরমের সময় তো ঘরেতে পাখা চালিয়ে বসে থাকি, তো কি করব। তো বন্ধুরা, সকালে কলের জল টল এনে স্নান করে ঠাকুরকে ভোগ চড়িয়ে তারপর খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু রাতের বেলা করে লাইভ করি, অনেক কমসে কম 1টা 1:30 অবধি করে আমাকে জেগে থাকতে হয়।
তো সত্যি বলবো দুপুরবেলা আমার সত্যি খুব ঘুম পায়, যার কারণে একটু না ঘুমালে আমার ভালো লাগে না। আর না ঘুমালে সবথেকে বড় কথা লাইভ করার সময় আমার ঘুম পায় বেশি, যার কারণে আমি দুপুরে করে একটু ঘুমাই। আর আমি একটু আগে উঠেছি, উঠে বাড়ির কাজগুলো করে এসেছি। মানে তোমরা তো জানো যে আমার বাড়িতে কি কি কাজ আছে, মানে সন্ধ্যার আগে সব কিছু কাজ কমপ্লিট করে নিতে হয়। তো যার কারণে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার যাব, মুখ হাত ধোবো, ধুয়ে আর ঠাকুরের সন্ধ্যা দেব, যেহেতু এখন বাজে 5:30। আর আজকে সত্যি বলবো ওয়েদারটা খুব সুন্দর আছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই ওয়েদারটা কেমন। আকাশটা খুব সুন্দর, আর সত্যি বলবো মেঘগুলো এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। তো দেখো বন্ধুরা, শুধু ওয়েদারটা দেখো এই সাইডে, তো এই সাইডে দেখো মেঘগুলো কত সুন্দর। আর ওই একটা এয়ারটেলের টাওয়ার, দেখো ভিউটা দেখো, শুধু জাস্ট অসাম লাগছে ভিউটা দেখো। এদিকের ভিউটা দেখো, তো সূর্যি মামা মানে মেঘে হালকা ঢাকা, আবার একটু বেরিয়ে আছে। তো এই দিকটা একটু অন্ধকার আসছে, কারণ এদিকটা আমার অফ সাইড হয়ে যাচ্ছে, যার কারণে। তো এইটা দেখো, এই সাইডগুলো দেখো কত সুন্দর ভিউ, দেখো শুধু আকাশটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। এই সাইডের ভিউটা দেখো, দেখো বন্ধুরা। আর নতুন বেল গাছটায় কত সুন্দর, তোমাদেরকে জুম করে দেখায়, কত সুন্দর পাতা এসেছে দেখো। মন করছে সেই বেলপাতাগুলো ছিঁড়ে তো বন্ধুরা ইচ্ছা করছে যে ওই বেলপাতাগুলোকে ছিঁড়ে বাবা মহাদেবের মাথায় চড়িয়ে দিই। তো সত্যি বলবো খুব খুব সুন্দর লাগছে বেলপাতাগুলো, আর সবে নতুন পাতা বার হয়েছে গাছ থেকে, আর গাছেতে বেলফুলও হয়েছে। তো কালকে স্নান করে ওখান থেকে না হলেও আমাদের একটা ওই দিকে একটা গাছ আছে, ছোট দেখে গাছ আছে। তো কালকে যাব, গিয়ে বেলপাতা নিয়ে আসবো, নিয়ে এসে আর মহাদেবের মাথায় দিয়ে দেব। সত্যি বলবো একটা আলাদা ধরনের শান্তি পাই যখন পুজো করি, যখন যে কোনো পুজো। আর সবথেকে বেশি আমি মানি বাবা মহাদেবকে, কারণ তোমরা আমাকে দেখেছো আমি বাঁকে টাকে যাই, কিন্তু এই ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারি না এই কারণে যে ক্যামেরা করার সময় হয় না। যখন আমরা হেঁটে আসি প্রচণ্ড কষ্ট হয়। তো এবারে যা কষ্ট আমি পেয়েছি, এরকম কষ্ট আমি কোনোবারে পাইনি। আমার মনে হয় বাবা হয়তো আমার মনের পরীক্ষা নিচ্ছিল যে আমি পারি কি না। প্রচণ্ড কষ্ট পেয়েছি আমি। হেঁটে তো এসছি পুরোটা, আসার পরে 2-3 দিন ধরে আমার মানে প্রচণ্ড মানে কষ্ট ছিল আমার শরীরে, মানে জ্বর এসে গেছে, তারপর অনেক মানে কি বলবো, আমি উঠতে পারিনি 2 দিন। তো যাই হোক, বাবা যতই আমার পরীক্ষা নিক যাই করুক, কিন্তু আমি তাও যাই আর যাব, যতদিন পারবো অবশ্যই যাব আমার বাবার কাছে। তো চলো এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই, গিয়ে সন্ধেটা দিয়ে দিই। তো বন্ধুরা এখন এসেছি ভাইদের বাড়িতে, তো ভাইকে একটু কোলে নেব বলে। তো একটু আগে এসেছিলাম, কিন্তু তখন ও আমার কোলে পটি করে দিয়েছিল, তার জন্য চেঞ্জ করে এসেছি। আর ও এখন আমার অংশু ভাইয়ের কোলে। তো চলো তোমাকে দেখাই। তো দেখো বন্ধুরা, এই অংশু ভাই আর ও আমার ছোট ভাইকে নিয়ে বসে রয়েছে। তো ও এখন ঘুমাচ্ছে। তো তো এখন ঘুমাচ্ছে, একটু পরে উঠবে। আর বড় ভাইকে বলেছি একটু থামস আপ দিয়ে খাই, তা ও এখন আমার জন্য থামস আপ ঢালছে। তুই তো খাবি না বললি, তো ও থামস আপ ঢালছে। আর এই ছোট ভাই এখন ঘুম করছে, তো একটু পরে উঠলে তখন ওকে একটু কোলে নেব। এখন ও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করবো না। তো ঘুমিয়ে দেখো হাসছে। চলো। তো বন্ধুরা, ভাই তো আর ঘুম থেকে ওঠেনি, অনেকক্ষণ ধরে ও ঘুমিয়েই যাচ্ছে। তো এখন বাজে 10:30। তো 10টার সময় ওকে তুলে আবার একটু খাইয়ে দিয়েছে, খাইয়ে দিতে এখন একটু খেলা করছে। তো আমি বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি, করে ওপরে চলে এসেছি, যেহেতু আজকে মেঘা নেই, আজকে আমি একা রয়েছি। আর গোপালকে শোয়াতে হবে, গোপালও এখনও জেগে রয়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি ঘুমাবো না, লাইভে বসবো, যেহেতু আমি 10:30 থেকে লাইভে বসি। তো 10:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা, আমি এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা, সবাইকে গুড নাইট।